তোমরা আমার কথা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, কিন্তু আমরা এখানে বসেই ছিলাম রুমে বসে একটু গল্প করছিলাম। হঠাৎ করে দেখি বাইরে একটা আওয়াজ আসছে। তো চলো এখন ওইদিকে যাই, গিয়ে তোমাদেরকে পুরুলিয়ার ছৌ নাচটা দেখাই। চলো। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আমাদের ট্রিপ আজকে লাস্ট দিন। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা এখন দুটো জায়গা কভার করার আছে বাড়ি যাওয়ার আগে। একটা হচ্ছে বামনি ফলস আর একটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। তো মোটামুটি ব্রেকফাস্ট সব পেমেন্ট সব কিছু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরোবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কথা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ভ্লগিং সেটআপে। লেটস গো লেটস গো লেটস গো। চলো, আমাদের পুরুলিয়া ট্রিপ একদম শেষের মুখে। আজকে আমরা দুটো জায়গা কভার করব, তোমাদের আমি অলরেডি বললাম। এখান থেকে আমরা এখন আগে যাব হচ্ছে বামনি ফলসে, যেটা এখনও দেখাচ্ছে প্রায় 14 কিলোমিটার, আধ ঘন্টা মতো সময় লাগবে। আমরা আজকে যে রিসর্টটাতে ছিলাম, ওই রিসর্টটার টোটাল আমাদের পড়েছে হচ্ছে 4600 টাকা দুদিনের, মানে 2300 টাকা করে পার ডে। মানে রুমের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, খুব আহামরি কিছু নয়, আবার একদম ফেলে দেওয়ার মতোও নয়। জায়গাটাও খুব সুন্দর। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। খাবার দাবার, স্টাফদের বিহেভিয়ার খুবই সুন্দর। এখন আমরা ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি একবারে, তো সুতরাং মাঝখানে আর খাওয়া দাওয়ার জন্য এখন আর কোথাও দাঁড়ানোর নেই, একবারে লাঞ্চ করতে দাঁড়াবো। এখন ঘড়িতে বাজে 10টা 11, আর তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম। আমি শিশির, সঙ্গে ডমরু। চেনটাও লিউব করে নিয়েছি, গাড়ি পুরো ঠিকঠাক। বেশি ভালো আবার বলবো না, এখনই যদি বলি খুব ভালো সুন্দর দারুণ চলছে, কিছু না কিছু প্রবলেম হবেই। ওই জন্য বেশি সুনাম করলে আবার গন্ডগোল হয়ে যায়। ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক ছিল না, বুঝতে পারিনি, ওই জন্য একদম পুরো সব সামনে থেকে দেখাচ্ছিল। ওই জন্য এখন ওয়াইড অ্যাঙ্গেল করে দিলাম, তোমরা পুরো ভিউটা দেখতে পাচ্ছ। পুরুলিয়া জায়গাটা তুমি 2-3 দিনের জন্য, 3 দিনও নয় 2 দিনের জন্য, 2 নাইটের জন্য দারুণ জায়গা, খুব ঠিকঠাক সুন্দর জায়গা। মানে ধরো কলকাতা থেকে যারা আসো, কলকাতার আশেপাশে 250-300 কিলোমিটারে পাহাড় দেখতে পাও, মানে চারটিখানি কথা নয়। এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে পাহাড় থেকে সমুদ্র সব কিছু রয়েছে। ডান দিকে চলে যাচ্ছে মার্বেল লেক, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার বামনি ওয়াটারফলস। ফাইনালি আমরা বামনি ওয়াটারফলসে চলে এসেছি, কিন্তু এতটাই ভিড় এখানে এখনও, কালকেও ভিড় ছিল,
আজকেও ভিড়, বিভৎস ভিড়, বিভৎস প্রচুর ভিড়। তো এখন একটা কোথাও একটা জায়গা খুঁজতে হবে বাইকটা রাখার জন্য। কোনো জায়গাই তো নেই, কোথায় রাখবো রে ভাই? স্যার এখানটা রাখা যাবে বাইকটা? হ্যাঁ হ্যাঁ, চলে আসবো, এখানে রাখা যাবে না? হ্যাঁ না, এটা হচ্ছে বামনি ফলসের উপরের ভিউ পয়েন্টটা। এখান থেকে নিচে যাওয়া যায়, মানে আমরা যতটা নেমে এসেছি ততটাই নিচে নামতে হবে। অনেকটা, এই যে চলে যাচ্ছে রাস্তাটা, ওইখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। আমরা এত কুর্কি নেই, আমরা এবার উপরে যাব। চলো 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 গাইস, আমাদের বামনি ওয়াটারফলস দেখা হয়ে গেল। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ আছে, আবার আমরা চেঞ্জ করলাম প্ল্যানে। সেটা হচ্ছে আমরা আর মুরগুমা ড্যাম বা সুইসাইড পয়েন্ট এগুলো কোনোটাতেই আর যাচ্ছি না। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা বাড়ি যাচ্ছি। অনেক ঘোরাঘুরি হলো, अभी हम चलते हैं, कारण चलना ज़रूरी है। चलो 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 चलो, 11:20 বেজে গেছে অলরেডি। এখান থেকে দুর্গাপুর এখন 178 কিলোমিটার। আমরা যাওয়ার সময়টাও আসানসোল হয়েই যাচ্ছি। টোটাল 260 কিলোমিটার মতো রাইড করতে হবে আজকে আমাদের। মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে আজকে পৌঁছাতে পৌঁছাতে, সন্ধ্যেরও বেশি হতে পারে। দেখা যাক, আস্তে আস্তে এগোই। কত কি সময় লাগে অবশ্যই তোমাদের আমরা জানাতে থাকবো। এই ব্যাপারটা যে ফগি ফগি হয়ে আছে না, এটার জন্য না ড্রোন শোনগুলো ঠিক মতো আসেনি। মোটামুটি এসছে, ভালোই এসছে, কিন্তু ঠিক মন মতো হলো না ব্যাপারটা। আমরা একটা ফগি ফগি হয়ে আছে, ক্লিয়ার নয় আকাশটা। আমার ডান দিকে রয়েছে দুর্গা ফলস। কালকে তোমরা অলরেডি দেখতেই পেলে, আমরা পুরো কালকে সাইট সিনটা কভার করেছি পুরুলিয়াতে। তো জন্য আমরা আজকে আর এদিকে যাচ্ছি না, ওই সেম রাস্তা দিয়েই যাচ্ছি। সেম রাস্তা দিয়েই আমাদের গুগল মামা দেখাচ্ছে। এই যে বলছিলাম, এই ফগি ফগি যে ব্যাপারটা, এই দেখো কেমন ঘোলাটে হয়ে আছে পুরো ব্যাপারটা। আমরা এখন রয়েছি বাঘমুন্ডি বাজারে। এখন এই মোড়টা থেকে আমরা চলে যাব হচ্ছে বাঁ দিকে। ডান দিকে সেই মুখোশ পাহাড়, খয়রাবাড়ি ড্যাম, আর বাঁ দিকে আমাদের গন্তব্য পুরুলিয়া। এখান থেকে এখনও 55 কিলোমিটার। ওই বামনি ফলসটায় যেতে গিয়ে পুরো ঘেমে গেছি। অনেকটা নিচে ওই ফলসটা, কিন্তু ভালো সুন্দর বেশ। কোথাও একটু দাঁড়াতে হবে, একটা খেজুর গুড়ের, যেখানে এইখানে পুরো একদম লাইভ বানিয়ে খেজুর গুড় বিক্রি করছে, ওই জায়গা থেকে কিছু একটা নিতে হবে খেজুর গুড় টাইপের। ওদের দাঁড়াবো, ওখান থেকে নেবো ভেবেছিলাম আমি, ওখান থেকে ভুলে গেছি। তো এখানে আসার সময় দেখছিলাম অনেকগুলো জায়গাতে বানাচ্ছে, দেখি যদি পাই তাহলে খেজুর। এই তো এখানে একটা জায়গা আছে, এখানে যাই খেজুর গুড় নিই। এগুলোতে কত করে ধরে বললে? একটা 1.5 কিলো মতো ধরে। একটু কম, 100 টাকা করে রাখো কিলো। চারটায় আমাদের 20 টাকা কিনতে বলছে, তাহলে 120 টাকা করে হবে। তাও আর কি করে। তুমি ধরো, আমি আগে জায়গাটা করি তারপর নিচ্ছি। চলো আমরা খেজুর গুড় নিয়ে নিলাম। 120 টাকা করে হচ্ছে এখানে কিলো খেজুর গুড়ের। পাটালি গুড় হচ্ছে তোমার 250 টাকা। পাটালি গুড়টা 200 টাকায় দিয়ে দেবে। একটু খেয়ে দেখলাম, বেশ দারুণ। আমাদের এখানে এটার কিলো বলছিল, জিজ্ঞেস করেছিলাম কিছুদিন আগে,
আমাদের এখানে এই গুড়ের দামই হচ্ছে তোমার প্রায় 300 টাকা কিলো, এখানে আমি 120 টাকায় পেয়ে গেছি। চলো তোমরা শেষবারের মতো এলো শেষবারের মতো মানে তোমরা এই পাহাড়ের ভিউটা একটু দেখে নাও এই ভিডিওর লাস্ট এপিসোডে। এরপর মনে হয় না এখন আর রিসেন্ট কোথাও পাহাড় দেখার আছে বলে। আমরা এখন রয়েছি পুরুলিয়াতে, এখন ঘড়িতে প্রায় 1টা বাজতে চললো, 1টা বেজে গেছে। এখান থেকে আমাদের দুর্গাপুরের ডিস্টেন্স এখনও দেখাচ্ছে 125 কিলোমিটার। এই ভেতর দিক দিয়ে যেতে হচ্ছে না, এটার জন্যই অনেকটা টাইম লাগছে। আমরা আসার সময় দুর্গাপুর টপকে যে রানীগঞ্জের যে রাস্তাটা ওটা ধরেছিলাম, তো এখন যাওয়ার সময় আমরা ওটা ধরিনি, আমরা এখন যেটা আসানসোল হয়ে যাচ্ছে যে রাস্তাটা সেই রাস্তাটা ধরেছি। কারণ রানীগঞ্জটা ধরিনি কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রচুর জ্যাম ওই রাস্তাটায়, বাজার ফাজার রয়েছে, এতটাই জ্যাম যে অনেকক্ষণ টাইম লেগে গেছে আমাদের সেদিন। তো ওই জন্য এই রাস্তাটা মনে হচ্ছে ভালোই আছে এখনও। খিদেও পাচ্ছে, সেই সকালবেলা খেয়েছি, এখন প্রায় বাজে 2:16, আর এখান থেকে এখনও অনেকটাই বাকি। দুর্গাপুর এখনও 91। আমরা একটা মাইলস্টোন পেয়ে গেলাম, আসানসোল 20, দুর্গাপুর এখনও 60। অনেকক্ষণ ধরেই ঘুরছি আমরা, কিন্তু এখন একটা খাওয়ার হোটেল আমরা পেলাম না। এটা কি রাস্তা ভাই, কি অবস্থা রাস্তা! এই যদি রাস্তার অবস্থা হয়, আপনি যা তো অবস্থা রাস্তার। এতক্ষণ ভালোই ছিল, জাস্ট এইটুকুই, জাস্ট আসানসোল ঢুকছি, প্রায় ঢুকে গেছি আসানসোল, আর তখন এই হচ্ছে তার রাস্তার কন্ডিশন। এখনো এরকম বাজে রাস্তায় এক্সিস্ট করে পৃথিবীতে, ভেরি ডেঞ্জারাস। এখানে খাবি? খিদে পাচ্ছে, হাম খায়েঙ্গে, ইধার খায়েঙ্গে। খিদে পাচ্ছে, জোর খিদে পাচ্ছে, এবার কিছু খেতে হবে। আসানসোলের আগেটাতে আমরা একটা হোটেলে খেতে দাঁড়িয়েছি এখন। এই হচ্ছে আমাদের মেনু, মাটন কষা আর হচ্ছে প্লেন রাইস। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই হোটেলটাই খেলাম। কি নাম? সপ্তারথী রেস্টুরেন্ট। বেরিয়ে পড়েছি, এখনও 203 কিলোমিটার বাকি। আমরা যে কি করছি আমরা নিজেরাও জানি না। সেই 12টার সময় বেরিয়েছি বামনি ফলসটা দেখে, তারপর থেকে 4 ঘন্টা ধরে এইটুকু রাস্তা আমরা এসে পৌঁছেছি। আর আমাদের একটা জিনিস ভুল হলো, আমরা যেটা রায়গঞ্জ দিয়ে এসছিলাম আসার সময়, রানীগঞ্জ দিয়ে যেটা এসছিলাম ওখান দিয়েই আমাদের ফেরা উচিত ছিল। আমরা সেটা না করে আমরা এই আসানসোল হয়ে যেতে গিয়েই অবস্থা খারাপ হয়ে গেল। এখানে রাস্তাটা খুবই খারাপ, মানে একদম জঘন্য, এই জন্য অনেকটা টাইম লেগে যাচ্ছে। বাপরে, ফাইনালি আমরা হাইওয়ে দেখা পেয়ে গেছি মনে হচ্ছে। অবশেষে আমরা হাইওয়ে দেখা পেলাম। এখনও 195 কিলোমিটার দেখাচ্ছে বাকি। তো সামনে কোথাও একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়াতে হবে, কারণ গাড়ির ফুয়েল লো দেখাচ্ছে, ফুয়েল আপ করাতে হবে, এরপরই বেরোবো। অনেক যুদ্ধের পর আমরা হাইওয়ে পেলাম অবশেষে।
এখানে ফুয়েল আপ করার জন্য দাঁড়িয়েছিলাম। টোটাল 950 টাকা তেল ভরেছি। আশা করছি আর লাগবে না, বাকিটা ঠাকুর ভরসা। আশা করছি আর বাড়ি পর্যন্ত পেট্রোল ভরাতে হবে না। দেখতে হ্যাঁ, এখনও আমাদের কভার করতে হবে 181 কিলোমিটার। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পশ্চিম বর্ধমান। চলো এগোই আস্তে আস্তে। এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। এখানে একটু হালকা টি ব্রেক নেওয়া হলো। এই জায়গাটার নাম হচ্ছে গোলসি। আমাদের এখনও প্রায় 97 কিলোমিটার বাকি। চলো আস্তে আস্তে বেরোই। এখনও লরির চাপ তেমন নেই, হালকা হালকা ঘুম পাচ্ছিল, ওই জন্য এই চায়ের দোকানটা একটু দাঁড়ালাম, একটা চা খেলাম, এবার বেরোনো যাবে। আর আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই বাইক চালাতে চালাতে একবার যদি চোখে ঘুম লাগে ব্যাস, তাহলে কিছুতেই ওটা ছাড়বে না। ওই জন্যই দাঁড়িয়ে চা ফা খেলাম, চা ফা খেয়ে চোখ মুখে একটু জল দিলাম, এখন অনেকটা ফ্রেশ। কারণ ওইরকম ঘুম ঘুম চোখে গাড়ি চালালে কি হয়, অনেকটা রিস্ক গাড়ি চালানো। আমার 2 মিনিট দেরি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু সেফলি পৌঁছানোটাই হচ্ছে বড় ব্যাপার। কলকাতা এখান থেকে এখনও 129, তো আমাদের ডিস্টেন্স অতটা নয়, আমাদের আরও কম, কারণ আমরা যাচ্ছি আমাদের বাড়ি হরিপাল, সেটা এখনও 94 কিলোমিটার। আমরা আমাদের ট্রিপের একদম লাস্ট টোল প্লাজায় চলে এসেছি। এটা আমাদের যাওয়ার সময় ফার্স্ট টোল প্লাজা ছিল, কিন্তু এখন এটা লাস্ট টোল প্লাজা। প্রায় 7:30 বাজে, 7:36, আর আমরা এসে পৌঁছে গেছি। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না। তোমরা যদি ভিডিওটা এখনও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের পুরুলিয়ার ট্রিপ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার। থ্যাংক ইউ so much for watching.